যাচ্ছে না। আমরা মারপিট করব না। আমরা আমাদের চেয়ারম্যান, আমাদের পার্টি, আমাদের কর্মীদের হাতে বোমা, গুলি, পিস্তল তুলে দেওয়ার কথা কখনো বলিনি, আর আগামী দিনেও বলবো না। আমরা বলছি ভাঙড়কে শিক্ষিত করতে হবে। ভাঙড়ের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত যারা আছেন তাদের পণ্য কুটিরে 5 টাকার কলমের আন্দোলনটাকে শেখাতে হবে। এই লড়াইয়ে আমরা নেমেছি, কিন্তু এই লড়াইয়ে যারা আইএসএফ এর সঙ্গে আমাদের ঝান্ডা ধরে রাস্তায় হাঁটছেন, আমাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, পুলিশ মিথ্যে মামলায় জর্জরিত করে দিচ্ছে, আমাদের প্রাণ গেছে, আমাদের কর্মীদের রক্ত এই মাটিতে ভিজে গেছে, তারপরেও মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করেনি। তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই ভাঙড়ের তিনি পথ দেখাচ্ছেন। ভাঙড় শুধু ভাঙড়ের মানুষের কাছে গর্ব নয়, ভাঙড় আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আদর্শ। কারণ লড়াই কাকে বলে, আন্দোলন কাকে বলে, মেরুদণ্ড খাড়া করে লড়াই করতে জানে আমাদের কর্মীদের মার, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা কর্মী তাদের বাড়ির সহধর্মিনী, তাদের ছেলে মেয়ে যে সাহস আমাদেরকে দিচ্ছে, এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসের সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে। ভাঙড় আগামী 2026-এ পথ দেখাবে। আমরা বলতে চাইছি, কেন এত যন্ত্রণা? 294-তে যদি একজন রাতের ঘুম পিসি ভাইপোর আরাম হয়ে যায়, তাহলে 2026-এ যদি 2 ডিজিজে আমরা পৌঁছাতে পারি, এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন? আমি এর আগেও বলেছি, পাপ বাপকে ছাড়ে না। এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন, আমরা এই কথাটা বলতে চাইছি যে এই 5 টাকার কলম দিয়ে আপনাদেরকে চীনে হারাম করে ছাড়বো। আমাদের বোমা, গুলি, পিস্তল লাগবে না। এই ভাঙড় ভোগালী থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙড় করে ছাড়বো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙড় কি করে সম্ভব। ভাঙড়ের মানুষের লড়াই, ভাঙড় মানুষের আন্দোলন, ভাঙড় মানুষের দাবি দেওয়া, বাংলার মানুষ ভাঙড়ের দিকে তাকিয়ে আছে। 2021-এ তো 26, এবার 2021-এ 26, 2021-এ 26 আর 2026-এ কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি, আমার কন্ডম দিদিমণিও বুঝতে পারবেন ঠেলাখানা। আপনার সায়নী ঘোষ এখানে বড় বড় কথা বলে যায়। একবার 301 জন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান, পারবেন না। আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন, আর পিছন থেকে বোমাগুলি, পিস্তলের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন। আমরা বলতে চাইছি, ভাঙড়ের মাটি, দুর্জয় ঘাঁটি জেনে যাক এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী। প্রতিদিন রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন গরম গরম কথা, প্রতিদিন রক্তের কথা, প্রতিদিন খুন খারাপির কথা। আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি? খুন খারাপি করে পেলেন কি? আগামী দিনে পাবেন কি? এই ভাঙড়ের মানুষ আর একবার নওশাদ সিদ্দিকীকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙড়ের মাটিতে।
আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল, দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। ওয়াকফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টে কে? ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়নদীকে আমরা কেউ দেখতে পাইনি। উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাইছি, মানুষের বিপদে আপদে, মানুষের পাশে সুখে দুঃখে আমাদের, আপনারা যেমন আছেন, আমরাও প্রতিদিন ভাঙড়ের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙড়ের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন, পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে। আমরা সবটা লিখে রাখছি, আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে। কোন পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যারা খারাপ ব্যবহার করছেন, আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে, কালোকে কালো বলার অধিকার দিয়েছে। আমার পার্টি, আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি, যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে, আইন তাকে সেই ব্যবস্থা দেবে। কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে। যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে, আপনি টিআরপি বাড়ান, কিন্তু আপনার পাপের বোঝা এই 5 টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে, সেই শিক্ষা ভাঙড়ের বিধায়ক আমাদেরকে দিয়েছে। কারণ খাকি পোশাক বলুন, খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে। আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিংয়ে, হাতি ঘোড়া গেল দল, আর ওই ড্যাশ ড্যাশ বলে কত জল। আসলে ভাঙড়ের মাটিতে তার নামটা উচ্চারণ করতে খুব খারাপ লাগে, যে ভাঙড়ের মাটিটাকে বোমা, গুলি, পিস্তল আর খুনের রাজনীতিকে আমদানি করেছে। আমরা বলতে চাইছি, উনি খুনের রাজনীতি করুন, পুলিশের কনভয় নিয়ে ঢুকুন, যদি আরো উনি ক্যানিং থেকেও লোক নিয়ে আসুন, আমাদের কোনো আপত্তি নেই। ভাঙড় ভাঙড়েই থাকবে এবং ভাঙড়ের নওশাদের নেতৃত্বেই বাংলা পথ দেখাবে। এর আগে অনেক মিটিংয়ে বলেছি যে যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর এদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, যাদের নাম এখানে নথিভুক্ত আছে, যাদেরকে বরণ করবেন, প্রত্যেকের নাম এখানে নথিভুক্ত আছে। ইতিপূর্বে আমি ঘোষণা রেখেছি, তাদের মূল মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ রাখছি। শাল তুলে দেবেন ভুট্টা ভাই, খুরশিদ আলম, এসাউদ্দিন মোল্লা, জয়নাল ভাই, আমিরুল ভাই। একটা জোরে করতালি চাইবো, একটু হাততালি হবে না আপনাদের পকেট খালি, আমি কথা দিয়ে যাচ্ছি। শাহজুল আলী। এবারে একটা ভোগালী 1 নম্বর অঞ্চল কমিটি আইএসএফ এর পক্ষ থেকে স্মারক তুলে দেব। স্মারক সম্মান তুলে দিচ্ছেন শরীফুল ভাই, ওয়াসিম ভাই, কবিরুল ভাই, আরাবুল ভাই। এই 4 ভাইকে আমি অনুরোধ রাখছি একটা স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাতে স্মারক তুলে দেবেন ভুট্টা ভাই, এই শরীফুল ভাই, অসীম ভাই, কবিরুল ভাই, আরাবুল ভাই। আমি অনুরোধ রাখছি, যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে, দয়া করে আমি অনুরোধ রাখছি। যার অপেক্ষায় আমরা, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আমরা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি।
আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, সকলের নয়নের মণি, কাছের মানুষ, গরিবের বন্ধু, সম্মানীয় মাননীয় বিশ্বজিৎ মাইতির হাতে আমরা একটু মাইক্রোফোন তুলে দেব, স্বাগত জানাবো। আমি দাদাকে অনুরোধ রাখছি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের অত্যন্ত কাছের মানুষ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক মাননীয় সম্মানীয় বিশ্বজিৎ মাইতির হাতে আমি মাইক্রোফোন তুলে দেব। জেলা পরিষদের অন্যতম লড়াকু মুখ আইনুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দাদার হাতে আমরা এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি। মানে সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? ভালো থাকতে হবে আমাদের, কারণ তৃণমূলের নেতারা রক্ত নেয়ার জন্য প্রস্তুত হয়েছে, আর আমরা রক্ত দিয়েই ভাঙরকে শুদ্ধ করব। আজকে আসার সময় খুব ভালো লাগছিল যে ভাঙড়ে আবার রক্তদান শিবিরে যে আসছি, এবং আমার বন্ধুরা খবর দিয়ে গেল 300 ক্রস করে গেছে। তো আজকের